0.8% ভোটের মালিক হয়ে এই এনসিপির হাসনাত আব্দুল্লাহরা অযাচিত পাণ্ডিত্য দেখাচ্ছে। তো আপনি নিজে আগে নিজের জামানত যাতে বাজেয়াপ্ত না হয় সেটির প্রতি মনোযোগী হইলে বাংলাদেশের মানুষ খুশি হবে। আসলে দেখলাম আমাদের ছোট ভাইয়েরা যারা 24-এর গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা ছিল, কিন্তু তারা দেখলাম এখন নিজেদের 0.8% দেখলাম প্রথম আলোর একটা জরিপ, এটা মোটামুটি বলা যায় অতটা রিয়েলিস্টিক না, কারণ বিএনপির ভোট ব্যাংকটা আরেকটু বেশি, সেটা একটু মানে হালকা মিসগাইড, কিন্তু তারপরেও এনসিপির ভোট ব্যাংক কিন্তু 0.8 এখন 0.8% ভোটের মালিক হয়ে এই এনসিপির হাসনাত আব্দুল্লাহরা অযাচিত পাণ্ডিত্য দেখাচ্ছে। এটি একটু বিব্রতকর ঘটনা। তারা তাদের শাপলার কলি নিয়ে কথা না বলে তারা আছে ধানের শীষকে কিভাবে হেয় প্রতিপন্ন করবে সেটা নিয়ে আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেখানে ওই জরিপে কিন্তু আপনি তার 47 আর ম্যাডামের 19 যদি জোর করা হয় মোটামুটি 70%। তো 70% মানুষই ধারণ করে যে বিএনপির নেতৃত্ব দেবেন ম্যাডামের শরীর যদি সুস্থ থাকে উনি প্রধানমন্ত্রী হবেন, আর না হলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এখানে কোনো কনফিউশন নাই। তো সেই জায়গায় 70% মানুষের নেতা হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যদি আমি এই স্ট্র্যাটেজি সঠিক ধরি। আর এইভাবে মানুষজন কিন্তু 90% মানুষই ধারণ করে তাদের প্রাণের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান। আর বিএনপি তো এটা ছোট দল না, আপনার এনসিপির মতো ঘরোয়া দল না যে এক নেতা এক দল, সেটি না। তো আপনাকে মনে রাখতে হবে যে বিএনপি একটা মহাসমুদ্র, এই সমুদ্রে অনেক পার্ল আছে, মুক্তা আছে, এই মুক্তারাই কিন্তু বিভিন্ন জায়গায় নমিনি। সেই জায়গায় কিন্তু একটা পাইপলাইন আছে, যারা মোটামুটি সবচেয়ে যোগ্য তাকে নমিনি হিসাবে দিয়েছে। এখন সেই ব্যক্তি মেধাবী হইতে পারে, আপনি দেখা গেল অক্সফোর্ড থেকে কেউ পড়ে আসছে, সে মেধাবী, কিন্তু তার হয়তো বা যে মেধাটা বিকশিত হওয়ার সুযোগ পায় না, কিন্তু ধানের শীষের মাধ্যমে তার এই মেধাটা বিকশিত হবে। তখন কিন্তু এই ধানের শীষ পাওয়ার কারণে সেই ব্যক্তির যোগ্য মূল্যায়ন হবে। বিষয়টা হলো ধানের শীষকে ধারণ করে কি বাংলাদেশের মেধাবী মানুষরা। সেখানে 85% মানুষ কিন্তু পিএইচডিধারী বা ডিগ্রিধারী, এরকম একটা গবেষণায় বের হয়েছে, আপনাদের সমকালও দেখলাম রিপোর্টে আছে যে সেখানে 85% মানুষ উচ্চশিক্ষিত বিএনপির প্রার্থীদের মধ্যে। সেখানে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় আপনারা একজন রিক্সাওয়ালাকে দিয়েছেন। আমরা এটা নিয়ে কিছুই বলবো না, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা কাকে নিয়ে কথা বলেন। কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন রিক্সাওয়ালা কতটুকু মানুষের প্রতিনিধিত্ব করতে পারবে, ধরলাম আমি সে পার্লামেন্টে গেল, তার শিক্ষার বিষয়টা যদি আপনি বিবেচনা না করেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে পিজি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেলের মতো সফিস্টিকেটেড এলাকা, সেখানে আপনার নমিনেশনকে কিভাবে দিয়েছেন আমাদের জানা নাই। কারণ শিক্ষার যদি মূল্য থাকে, আপনি হাসনাত আব্দুল্লাহ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়ে আপনি যে অশিক্ষিত হইতেন, তাহলে আপনি নেতৃত্ব দিতে পারতেন না। তো সেই হাসনাত আব্দুল্লাহ যদি এরকম কথাবার্তা বলেন, তো আপনি নিজে আগে নিজের জামানত যাতে বাজেয়াপ্ত না হয় সেটির প্রতি মনোযোগী হইলে বাংলাদেশের মানুষ খুশি হবে। আপনি আগে নিজের ভোট ব্যাংকটা বাড়ানোর চেষ্টা করেন। আপনি চিন্তা করেন, আপনি যে বলছেন 300 ভোট পেলেও আপনি 300 থেকে ভাই দয়া করে আপনি আপনার জামানতটা টেকানোর জন্য যত ভোট লাগে ওটার জন্য একটু চেষ্টা করেন। আর মানুষকে শাপলার কলিটা চেনান, আপনার ধানের শীষ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি আপনার নিজের ব্যক্তিরটা চিন্তা করেন আর নিজের পার্টিরটা চিন্তা করেন যে আপনাদের জামানত কয়জনের টিকে। তো আপনারা যেহেতু 24-এর গণ অভ্যুত্থানে আমরা ছাত্রদল নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করেছি, তো আশা করব আপনাদের জন্য শুভকামনা থাকবে। কিন্তু আপনারা যখন আমাদের নেতার বিরুদ্ধে বা একটু সাইড সুইট দিয়ে কথা বলার চেষ্টা করবেন বা অযাচিত পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করবেন, বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের ওই 300 ভোট থেকে তখন 3 ভোটে চলে আসবে। তখন এই 3 ভোট খুঁজতে হবে কোন 3 জন আপনাদেরকে ভোট দিচ্ছে।